নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটি বড় সমস্যা। আর এই আরশোলার সংখ্যা যখন অনেক বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই আরশোলাকে মারার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যালস কিংবা স্প্রে কিনে নিয়ে আসি, কিন্তু বন্ধুরা এইগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এই সব জিনিস বাজার থেকে কিনে না এনে যদি আমরা বাড়িতে কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা আমাদের বাড়ি থেকে চলে গেছে। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি বেশ কিছু লবঙ্গ নিয়ে নিচ্ছি। আপনাদের যদি লিকুইডটা বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণে লবঙ্গটা দেবেন। লবঙ্গটা দেওয়ার পর আমি এখানে জল দিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা আমি এটাকে জলে ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। বন্ধুরা, আমি এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন জলের কালারটা আমার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই জলটা চামচের সাহায্যে ভালো করে ঘেঁটে নিলাম। এবার এই লবঙ্গ ভেজানো জলটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন ছাঁকনিটা রেখে দিলাম আর দিয়ে দিচ্ছি লবঙ্গ ভেজানো জলটা। আগেও তো বলেছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে আর কোনো রকমভাবে স্প্রে বোতলের পাইপটা জাম করবে না। দেখুন, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কলগেট। আপনারা যে কোনো সাদা রঙের কলগেট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কলগেটটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে কলগেটটা কোনো রকমভাবে গোটা গোটা হয়ে না থাকে। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন আমার মিশ্রণটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডা তো অনেক কাজে লাগে। পোকামাকড় তাড়াতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। তাই বন্ধুরা, এই বেকিং সোডা আমি রান্নাঘরের কাজে সবসময় ব্যবহার করি। সেখান থেকে আমি খানিকটা বেকিং সোডা এখানে দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর আমি মিশ্রণটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে কোনো রকমভাবে গুলটি পাকিয়ে না থাকে। বন্ধুরা, রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আমরা তো সিঙ্কের মধ্যে বাসনপত্র মেজে তাড়াহুড়ো করে ভালো করে ধুই, কি কখনো ভালো করে ধুই না। এইভাবে আমরা মোটামুটি একটা পরিষ্কার করে চলে আসি বিছানায়। কিন্তু না বন্ধুরা, সিঙ্কটা আমরা যতই ভালো করে পরিষ্কার করি না কেন, রাত্রেবেলা আলো নিভে যাওয়ার পর বাইরে থেকে আরশোলাগুলো এসে চারিদিকে জীবাণু ছড়িয়ে দিয়ে যায়। দেখুন, আমি এবার মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। বন্ধুরা, জলটা দেওয়ার পর আমার মিশ্রণটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বারবার ভালো করে। চামচের সাহায্যে আমি মিশ্রণটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটা নিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। আপনারা অবশ্যই স্প্রে বোতল ব্যবহার করবেন, তাহলে দেখবেন লিকুইডটা ব্যবহার করতে আপনাদের ভীষণ সুবিধা হচ্ছে। এবার আমি একটা কাঁপা নিয়েছি, আর এই কাঁপাটা আমি স্প্রে বোতলের মধ্যে লাগিয়ে দিলাম। অনেক সময় কি হয়, এমনি যখন আমরা স্প্রে বোতলের মধ্যে ঢালতে যাই দেখা যায় লিকুইডটা নিচে পড়ে গেছে। কিন্তু যদি আমরা এই কাঁপাটার সাহায্য নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা স্প্রে বোতলটা ভরে নিতে পেরেছি। দেখুন, আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম লিকুইডটা। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা ভালো করে টাইট করে এঁটে দিচ্ছি। এর ফলে কি হবে না, কোনো রকমভাবে লিকুইডটা আমার বাইরে পড়বে না। আর আমাদের যখন যেখানে ইচ্ছা হবে সেখানে আমরা এই স্প্রে বোতলটা দিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারি। দেখুন বন্ধুরা, এই যে গ্যাস ওভেনটা রয়েছে, এই গ্যাস ওভেনের আশেপাশে আরশোলার উপদ্রব ভীষণ বেশি হয়। তাই আমি এখানে ভালো করে স্প্রেটা দিয়ে দিচ্ছি, যাতে কোন রকমভাবে আরশোলা কিংবা অন্য কোনো পোকামাকড় কোনো রকমভাবে ভিড় না জমাতে পারে। দেখুন, এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে, এই গ্যাস সিলিন্ডারের পিছনে কিন্তু আরশোলা লুকিয়ে থাকে। যেহেতু এখানে সব সময় অন্ধকার থাকে, তাই এই সমস্ত জায়গায় লুকিয়ে থাকার সম্ভাবনা খুব বেশি। এবার এই যে আমাদের বেসিনটা দেখতে পাচ্ছেন, এই বেসিনের উপর মাঝে মধ্যে আরশোলা দেখা যায় চারিদিকে বেয়ে বেড়াচ্ছে। আমি এই সিঙ্কের মধ্যে ভালো করে স্প্রে করে দিচ্ছি। এরপর আমি আপনাদের দেখাবো রেজাল্টটা কি। দেখুন, এই যে বেসিন রয়েছে, বেসিনেও আমি স্প্রে করে দিয়েছিলাম, সেখানেও অনেক আরশোলা মরে গেছে। এইভাবে যদি আপনারা লিকুইডটা ভালো করে স্প্রে করে দেন তাহলে দেখবেন খুব সহজেই আরশোলাগুলো মারা গেছে, আর কোনো রকম আমাদের বেসিনের ধারে কাছে কিংবা আর কোথাও আরশোলার উপদ্রব হচ্ছে না। এইভাবে যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সিঙ্কের চারিদিকে কীভাবে আরশোলাগুলো
পড়ে রয়েছে, কারণ এখানে আরশোলার উপদ্রব খুব বেশি হয়, তাই আমি এখানে স্প্রে করে দিয়েছিলাম। আর দেখুন আরও বেশ কিছু জায়গায় স্প্রে করে দেওয়ার ফলে দেখা গেছে এই রকম প্রচুর আরশোলা বেরিয়ে গেছে। এইভাবে যদি আপনারা লিকুইডটা ব্যবহার করেন তাহলে দেখবেন কোনো রকমভাবে আরশোলা আর আপনাদের বাড়িতে থাকছে না, আর আরশোলাগুলো একেবারে বিদায় নিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।